Hi everyone, welcome back to another video. আজকে আমরা শিখবো সিলেবল। তো সিলেবল শেখার জন্য আমরা জানবো সিলেবল কাকে বলে। তো সিলেবল হচ্ছে শব্দের যে অংশটুকু ভাওয়েলের সাহায্যে একেবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। অর্থাৎ আমরা যে শব্দ পড়ি, যেরকম ফাদার, মাদার, সিস্টার, বয়, এই শব্দগুলো যে পড়ি, এগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে সিলেবল আছে। এই সিলেবল গুলা যে যতটুকু অংশ আমার একবার উচ্চারিত হয়, ভাওয়েলের সাহায্যে একবারিতে উচ্চারিত হয়, যেরকম হচ্ছে সিস্টার বানামে যদি SIS সিস আর TER টার সিস্টার, তাহলে এই দুইটার এই জায়গায় দুইটা সিলেবল আছে। মানে এরকম ভাঙে ভাঙে যে উচ্চারণ করা যায়, এই ততগুলো একটাকে সিলেবল বলে। এই সিলেবল হচ্ছে 4 প্রকার: একটা মনোসিলেবল, একটা ডাইসিলেবল, একটা ট্রাইসিলেবল আর একটা পলিসিলেবল। এই হচ্ছে আমাদের 4 প্রকার সিলেবল। প্রত্যেকটাকে যেরকম আছে, প্রথমে কি মনোসিলেবল। তো মনোসিলেবলটা কি? যেসব ওয়ার্ড একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। এরকম যে ওয়ার্ডের ভিতরে একটি সিলেবল থাকে, অন্য কোনো সিলেবল নাই, বা একবারই উচ্চারিত হয় পুরো ওয়ার্ডটা, এটাকে একটি সিলেবল বলে। যেরকম বয়, টয়, ড্রাই, প্রত্যেকটা কিন্তু একবার উচ্চারিত হয়ে গেছে, দ্বিতীয়বার আবার আমাকে জিহ্বাটা বা অন্যভাবে উচ্চারণ করতে হয়নি। এটা হচ্ছে আমাদের মনোসিলেবল। তো দ্বিতীয় নম্বরটা হচ্ছে আমাদের ড্রাই সিলেবল। ড্রাই সিলেবল হচ্ছে যেসব ওয়ার্ড এ দুটি সিলেবল থাকে তাদেরকে ড্রাই সিলেবল বলে। যেরকম কি আছে, যেরকম হোপফুল, তাহলে হোপ একটা, ফুল একটা, তাহলে যে দুইটা সিলেবল আছে, এইটা হচ্ছে ড্রাই সিলেবল। যেরকম বাদার, তারপর সিস্টার, এগুলো প্রত্যেকটাই কি ড্রাই সিলেবল, অর্থাৎ দুইটা করে পার্ট আছে বা দুইটা করে অংশ আছে। তারপর হচ্ছে আমাদের ট্রাই সিলেবল। তো ট্রাই সিলেবলটা কি? ট্রাই সিলেবলটা হচ্ছে যেসব ওয়ার্ড এ 3টি সিলেবল থাকে তাদেরকে ট্রাই সিলেবল বলে। যেসব ওয়ার্ডের ভিতরে 3টি সিলেবল থাকে তাদেরকে ট্রাই সিলেবল বলা হয়। যেরকম আমব্রেলা, তাহলে আম এটা একটা, BRE ব্রে এটা একটা, LLA লা এটা আর একটা, তাহলে 3টা সিলেবল আছে এখানে। তো এই 3টা সিলেবল যেহেতু হয়েছে, সেই কারণে হচ্ছে আমাদের এটাকে ট্রাই সিলেবল বলে। অর্থাৎ একটা ওয়ার্ডের ভিতর যদি 3টে সিলেবল থাকে তাহলে এটাকে ট্রাই সিলেবল বলে। তারপরে হচ্ছে আমাদের কে পলিসিলেবল। পলিসিলেবলটা কি? পলিসিলেবলটা হচ্ছে যেসব ওয়ার্ডে 3-এর অধিক সিলেবল থাকে তাদেরকে পলিসিলেবল বলে। যেরকম কি আছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিটা কি? ইউ একটা, নি একটা, ভার একটা, সি একটা, টি একটা, এ হচ্ছে ইউনিভার্সিটি। এটা ট্রাই সিলেবল, এখানে 4টে পলিসিলেবল। এটা এখানে কারণ হচ্ছে এখানে 4টা সিলেবল আছে। যেরকম আছে আরো আছে ইন্টারন্যাশনাল, তাহলে এটা একটা সিলেবল, এটার ভিতরে কি পলিসিলেবল, এটার ভিতরে 4টা কি সিলেবল আছে। ইন একটা, টার একটা, ন্যাশনাল একটা, ন্যাশনাল একটা, তাহলে এটা এখানে আমার 4টা সিলেবল আছে, অর্থাৎ এটা হচ্ছে পলিসিলেবল যুক্ত ওয়ার্ড। তাহলে এখানে আমরা বুঝতে পারি যে সিলেবল 4 প্রকার: একটা মনো, ডাই, ট্রাই, পলি। তাহলে এই 4টাই হচ্ছে সিলেবল। আর এই সিলেবলটা পড়ার মাধ্যমে আমাদের কি হইতে পারে, বা এটা পড়বো আমরা কি কারণে পড়বো? তো সিলেবলটা পড়ার মাধ্যমে আমরা যে ইংরেজি ওয়ার্ডটা উচ্চারণ যে করি, উচ্চারণের সুবিধার্থে আমরা এই সিলেবলটাকে ব্যবহার করতে পারি। যেরকম আমাদের এই ব্রাদার বলা, মনে কি আমাদের ব্রাদার মানে ব্রাদার উচ্চারণটা হয় না, সেখানে BRO ব্রা, TAECR দার। তাহলে এইভাবে যদি আমরা উচ্চারণ করি অনেকটাই সহজ হয়ে যায়। তাই আমরা যখন নতুন কেউ ইংরেজি শিখতে চাই, বা আমাদের যারা নতুন মানে ইংরেজিটা পড়াতে আমার সমস্যা আছে, তারা এই মানে পদ্ধতিটা ফলো করে দ্রুত ইংলিশটা শিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের সিলেবল, আর সিলেবলের মাধ্যমে ইংলিশটা সহজ হতে পারে, বা ইংলিশ শেখাটা আমরা সহজেই শিখতে পারি। তো এই ছিল আমাদের সিলেবল নিয়ে কথাটি। তো আশা করি আপনারা সিলেবল কথাটি ভালো করে বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।